আবারও শুভেন্দু অধিকারী আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে বাংলায়। বিরোধী দলনেতা এমন হাবভাব করছে একটা সম্প্রদায়কে নিয়ে, হিন্দুর বাচ্চা বা সংখ্যালঘুর বাচ্চা, এই সমস্ত কথা বলছে, মুখে অসভ্য গালাগালি, দেখে মনে হচ্ছে উনি সুস্থ নয়। আমাদের খুব দুঃখ লাগে। একটা সময় আমাদের নেতা ছিলেন, আমাদের দুঃখ, একটা সময় আমাদের নেতা বলা ভুল, একটা সময় তৃণমূলের এক প্রভাবশালী নেতা ছিলেন, বহু ক্ষমতা অধিকারী ছিলেন, এই অধিকারী পরিবারের সেজপুত্র। আজ তার ক্ষমতা যখন থেকে বিলুপ্ত হয়েছে, যখন থেকে তিনি ক্ষমতা থেকে সরে গিয়েছে, বিজেপিতে গিয়েছে নিজের সম্পত্তি বাঁচানোর জন্য। গোটা ভারতবর্ষের লোক দেখেছে নারদা কাণ্ডে উনি যে ঠোঙায় মোড়ানো টাকা নিয়েছে সেটা সবাই জানে। উনি নিজেও বলেছেন যে আমি জীবনে একটি ভুল করেছিলাম নারদা কাণ্ডে টাকা নিয়ে, উনি বলেছিলেন কোনো চ্যানেলে। তাই বলছি, আজকে উনি এতটাই ক্ষিপ্ত, এতটাই উন্মাদ, এতটাই জোকার, এতটাই নিজে নিজেকে প্রমাণ করতে পারছে না উনি কোন জায়গায় বিলিভ করছে, উনি কে, উনি একবারটিও ভাবছেন না। তাই প্রতিনিয়ত উনি তৃণমূল কংগ্রেসকে গালাগালি করছে, নাম ধরে মমতা ব্যানার্জিকে গালাগালি করছে, একটা মহিলা মুখ্যমন্ত্রী গালাগালি করছে নাম ধরে, যেটা পশ্চিমবাংলার একটা সৃষ্টি, একটা কালচার আছে, সেটা উনি ভুলে গেছেন। তিনি অযথা গাল দিচ্ছেন, অযথা একটা সম্প্রদায়কে নিয়ে অযথা কথা বলছেন। আপনি দেখেননি যখন আপনারা রামনবমীর সময় রামেরকে নিয়ে একটা শোভাযাত্রা বের করেছিলেন, আপনি কি দেখেননি? সে সময় জল মিষ্টি দিচ্ছে কারা? ওই সংখ্যালঘু ভাইরা। এটাই বাংলা, এটাই গর্বের করে বলতে পারি এ আমার বাংলা, এ বাংলা রবীন্দ্রনাথের বাংলা, এ ব্যাপারে কাজী নজরুল ইসলামের বাংলা। এটা ভুলে যাচ্ছেন কেন শুভেন্দুবাবু? আপনি বলুন, মুর্শিদাবাদে ইফতার পার্টিতে কত জায়গায় বসে ইফতার খেয়েছেন, টুপি পরে ভুলে গেছেন? এখন মমতা ব্যানার্জিকে বলছেন জালি সনাতনী, জালি হিন্দু। আপনি কোন হিন্দু দাদা? আপনি ওর চাইতে বড় জালি হিন্দু। কোনো সময় কংগ্রেসের ফ্ল্যাগ ধরেছেন, সেখান থেকে চলে এসেছেন, এসে তৃণমূলের ফ্ল্যাগ ধরলেন, ক্ষমতা বাড়ালেন, প্রচুর পাওয়ার অধিকারী হলেন, প্রচুর টাকা ইনকাম করলেন, সেখান থেকে ওই টাকা বাঁচানোর জন্য বিজেপিতে এলেন। বিজেপিতে গিয়ে আপনি আপনার কালো ধন রক্ষা করবার জন্য বিজেপিতে এসেছেন। আপনি কি সত্যিই বিজেপি করেন? আপনি কি সত্যিই হিন্দু? বাংলার মানুষ কিন্তু বলে না, বাংলার সনাতনীরা কিন্তু বলে না আপনি কত বড় হিন্দু। বলে, এটা বলে আপনি জোকার রাজনীতিবিদ। এই কথাটা বাংলায় প্রতিটা চায়ের দোকানে দোকানে, প্রতিটা ঠেকে ঠেকে একটাই আলোচনা, শুভেন্দু অধিকারী তো পাগল হয়ে গেছে, শুভেন্দু অধিকারী তো জোকার রাজনীতিবিদ হয়ে গেছেন। তাই আপনি যত বলবেন তৃণমূল কংগ্রেসের ভোট বাড়বে, তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা বলছে চালাও শুভেন্দু, চালাও শুভেন্দু বলছে না। তৃণমূলের বড় বড় নেতারা বলছেন চালাও শুভেন্দু, তুমি আছো বলেই আমাদের ভোট এবারে 50 থেকে 70% ভোট হবে, সৌজন্যে শুভেন্দু অধিকারী, যুগ যুগ জিও শুভেন্দুরি। এইভাবেই তুমি চালাও, এইভাবেই তুমি তৃণমূলের রথকে এগিয়ে নিয়ে যাও। জেলা বার্তার রিপোর্ট, মুর্শিদাবাদ থেকে মানিক ভট্টাচার্য। হ্যাঁ, মহিলার অপমান, শুয়ারের বাচ্চা। তোর মমতাকে জিজ্ঞেস কর, তোর মমতাকে হারিয়েছে, তোদের হারাবো। আর এই পুলিশের জন্য এসব জিনিস হচ্ছে। কিছুদিন আগে জিয়াদের বাচ্চা, পাকিস্তানের বাচ্চা এখানে সাইজ করতে এসেছি। এ জ্বালা, ভীষণ জ্বালা। আসতে এসেছিল হিন্দু, আমরা বানিয়ে দিয়েছি আজকে জালি হিন্দু। মমতা জালি হিন্দু, মমতা জালি হিন্দু। রেড রোডে হিজাব পরে প্রেয়ারে যায়,
তার কথা যদি হিন্দু ছাড়া অন্য কোন ধর্মের লোককে নিয়ে ঢোকে, আমি কিন্তু তার ছবি মার্ক করে সোশ্যাল মিডিয়ায় ছাপবো। যাদেরকে ডেকেছে তারা কিন্তু সাবধান। এই শাহজাহানরা একটাও মুসলিম চাচি ভাবি বোনের সঙ্গে করেনি, সব হিন্দু মেয়েদের সঙ্গে করেছে, এসসি এসটি মেয়েদের সঙ্গে করেছে। হিন্দু মেয়েরা কি ভোগের পাত্র? প্রত্যেকটা হিন্দু মেয়ের উপরে টর্চার করেছে। এই নেতার এক এখান থেকে নয়ার হয়ে যাবে, তার কোনো অস্তিত্ব থাকবে না। হিন্দু বিভেদ সৃষ্টি করে একটা ধর্মের প্রাচীর তুলে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে, তাকে আমরা কখনোই ভোটের মানুষের জ্বললেও কিচ্ছু করার নেই, কারণ পশ্চিম বাংলার মানুষ এরকমই ভালোবাসার সাথেই থাকে।